উপস্থিত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন আজকে আমাদের এই প্রেস বিজ্ঞপ্তির বিষয়টি আমি শুরু করছি। বর্ডার বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বলবে চোরাচালান প্রতিরোধের পাশাপাশি প্রতিনিয়ত বিভিন্ন কৌশল অবলম্বনের মাধ্যমে সফল অভিযান পরিচালনা করে আসছে জয়পুরহাট ব্যাটালিয়ন 20 বিজিবি এর অধীনে আমি লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ 3রা জুলাই 2026 তারিখ একটি বিশেষ টহল দল ব্যাটালিয়ন সদর হতে এবং হাটখোলা বিওপি দায়িত্বপূর্ণ এলাকার নিয়মিত টহল কর্তৃক একটি বিশেষ অভিযানের তথ্য আমরা আনুমানিক 04:32 ঘটিকায় পেয়ে থাকি। এরই আলোকে আমরা উক্ত অভিযানটি পরিচালনার লক্ষ্যে আনুমানিক 09:20 ঘটিকায় একজন অজ্ঞাত ব্যক্তি যে ধান খেতে কাজ করার উদ্দেশ্যে উক্ত এলাকায় গমন করে পূর্ববর্তী প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তথ্যের বর্ণনা মোতাবেক উক্ত ব্যক্তিত্ব হলে নিকটবর্তী হলে তাকে চ্যালেঞ্জ করার সময় সে দৌড়ে পালানোর চেষ্টা করে এবং পরবর্তীতে তাকে টহলদল কর্তৃক আটক করা হয়। টহলদল কর্তৃক জিজ্ঞাসাবাদে আতঙ্কিত ব্যক্তি অধিকতর জিজ্ঞাসাবাদ ও তল্লাশির মাধ্যমে এক পর্যায়ে স্বর্ণের বার বহনের বিষয়টি স্বীকার করে এবং ধান ক্ষেতের কাদার মধ্যে লুকায়িত অবস্থায় পলিথিন দ্বারা মোড়ানো 10টি স্বর্ণের বার উক্ত টহলদল কর্তৃক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত 22 ক্যারেট স্বর্ণের বারটি 10টি বারের সর্বমোট ওজন 101 ভরি 9 আনা 3 রতি আনুমানিক, যার ওজন 1 কেজি 185 গ্রাম। এছাড়াও আটককৃত ব্যক্তির নিকট হতে একটি ভিভো অ্যান্ড্রয়েড ফোন, একটি গ্রামীণ ও একটি বাংলা লিঙ্ক সিম এবং সর্বমোট 2টি সিম উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তির পরিচয় মোহাম্মদ মামুনুর রশিদ 35, পিতা মোহাম্মদ জালাল উদ্দিন, গ্রাম রতনপুর, পোস্ট কোতোয়ালি, থানা 5 বিবি, জেলা জয়পুরহাট। উদ্ধারকৃত স্বর্ণ ও আনুষঙ্গিক দ্রব্যের আনুমানিক সিজার মূল্য 2,27,83,000 টাকা। বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধমূলক জিরো টলারেন্স নীতির বাস্তবায়নের পাশাপাশি এ অভিযানে ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য পাচার, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে স্থানীয় জনগণের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি। সীমান্তের নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে যে কোনো তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করার জন্য আপনাদের সকলকে অনুরোধ করা